সবাইকে শুভ বিজয়া। যদিও আমি অলরেডি কিন্তু আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পোস্টে কিন্তু সবাইকে শুভ বিজয়া জানিয়ে দিয়েছি, বাট এই সামনাসামনি ভিডিওতে আমি প্রথমবার সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি। আই হোপ তোরা প্রত্যেকে খুব ভালো করে পুজো কাটিয়েছিস, এবং এখন কিন্তু আমাদের সময় চলে এসছে যে আবার সেই 100 মিটার দৌড়ের জন্য প্রিপারেশন নেওয়ার। 100 মিটার দৌড় আমি কেন বলছি, বিকজ সেকেন্ড সেমিস্টারে কিন্তু মাত্র 4 মাস। আর মাত্র 4 মাস মানে তুমি কিন্তু 1 সেকেন্ডও 1 মিনিটও কিন্তু সময় নষ্ট করতে পারবে না। নিজের টার্গেট থেকে কিন্তু 1 মিনিটের জন্য তুই বিচ্যুত হতে পারবি না। তাই জন্য এটাকে 100 মিটারের রেস বলা হচ্ছে। তার কারণটা হচ্ছে যেভাবে 100 মিটার রেসে তুই যদি বাই চান্স হোঁচট খেয়ে যাস, তাহলে 100 মিটার রেসে যেটা কিন্তু খুব ইম্পসিবল। যদি এটা ম্যারাথন হতো বা 400 মিটারের দৌড় হতো, তাহলে মাঝখানে আবার হোঁচট খেয়ে গেলি বা পড়ে গেলি, তোর চান্স আছে আবার নিজেকে রিকভার করার। কিন্তু 100 মিটারের দৌড়ে মানে এই সেকেন্ড সেমিস্টারে কিন্তু একবার যদি তোর পদস্খলন হয়, তোর কাছে কিন্তু চান্স নেই। বারবার করে বলছি যে এই সংকল্প নিয়ে আমরা সেকেন্ড সেমিস্টার তৈরি করেছিলাম, সেকেন্ড সেমিস্টার শুরু করেছিলাম, সেই সংকল্পে কিন্তু আমি অটুট আছি। দেখবো আজকে যে কারা কারা আমার সাথে একসাথে অটুট আছে। আমাদের পুজো শেষ, এখন কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে পড়া শুরু করতে হবেই হবে। তো আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে শুরু করেছিলাম, মানে গাণিতিক আরো তত্ত্ব দিয়ে শুরু করেছিলাম। অলরেডি আমাদের 3টে ক্লাস হয়ে গেছে গাণিতিক আরো তত্ত্বের, এবং 3টে ক্লাসে আমি কি কি ধরনের অঙ্ক করিয়েছি। আমি গাণিতিক আরো তত্ত্বের LHS ইকুয়ালস টু RHS মানে ইকুয়েশন এর সত্যতা প্রমাণ করা যে অঙ্কগুলো আছে, এখানে বামপক্ষ ডানপক্ষ সমস্ত ন্যাচারাল নম্বরের জন্য সত্য দেখাতে হয়, ইকুয়াল দেখাতে হয়, সেই টাইপের অঙ্ক আমি করিয়েছি। আর আমি কিন্তু আগের দিন গুণিতক এবং বিভাজ্য এই টাইপের অঙ্ক কিন্তু গাণিতিক আরো তত্ত্বের খুব পপুলার অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু করিয়েছি। মানে একটা সংখ্যা বলে দিল 7 দ্বারা বিভাজ্য, প্রমাণ করো এই সংখ্যাটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য, যে কোনো এনের জন্য 7 দ্বারা বিভাজ্য হবে বা 9-এর গুণিতক হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আমি আগের দিন লাইভ ক্লাসে পুরোপুরি করিয়ে দিয়েছি। তো প্রথম দুখানা ক্লাসে আমাদের LHS ইকুয়ালস টু RHS এরকম টাইপের কোশ্চেন সলভ করেছিলাম। নেক্সট ক্লাসে আমরা গুণিতক এবং বিভাজ্য এরকম টাইপের কোশ্চেন সলভ করেছিলাম 3 নম্বর ক্লাসে। আজকে আমি কিন্তু এই LHS ইকুয়ালস টু RHS এরকম টাইপের কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমি 2টো অঙ্ক করাবো, পুরোপুরি চিন্তা করার দরকার নেই। এবার যেহেতু আমি মানে এটা আমি কেন করছি, আমি তো অলরেডি ফার্স্ট আর সেকেন্ড ক্লাসে LHS ইকুয়ালস টু RHS এরকম ধরনের অঙ্ক করিয়ে দিচ্ছি, আবার কেন করাচ্ছি? আজকের অঙ্কগুলো একটু ডিফারেন্ট টাইপের, কেন সেটা দেখেই বুঝতে পেরে যাবি। আজকে প্রথম যে অঙ্কটা আমি করাবো, সেখানে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়াল দেখাতে বলেছিল, কিন্তু ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা অঙ্ক ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের মাধ্যমে করিনি। এমন কোন আমরা গাণিতিক আরো তত্ত্বের অঙ্ক করিনি যেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, লাইক সাইন, কস, ট্যান এগুলো আছে। আজকে প্রথমবার আমরা একটা কিন্তু অঙ্ক করব, এবং এটা কিন্তু খুবই পপুলার অঙ্ক, মারাত্মক লেভেলের কিন্তু পপুলার অঙ্ক, এটা চিন্তা করার দরকার নেই। যাই হোক, তো গাণিতিক আরো তত্ত্ব আজকে তো আমাদের মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। কালকে আমি এত কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবো যে কি বলবো। কালকে কিন্তু আমাদের গাণিতিক আরো তত্ত্বের প্রায় মোটামুটি 90% শেষ হয়ে যাবে, এবং এর পরে কালকের পরে আরেকটা রেকর্ডিং ক্লাস দিলে আমাদের গাণিতিক আরো তত্ত্ব কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। গাণিতিক আরো তত্ত্ব শেষ হলেই কিন্তু আমি যেটা প্রমিস করেছিলাম যে আমি ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের ওপরে JEE মেন্স, JEE অ্যাডভান্স, WBJতে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো গাণিতিক আরো তত্ত্ব চ্যাপ্টার শেষ হলেই আমরা লাইভ ক্লাসে কিন্তু JEE মেন্স, JEE অ্যাডভান্স, WBJ কোশ্চেন সলভ করাবো গাণিতিক আরো তত্ত্বের উপরে। একটা চ্যাপ্টার শেষ হবে, তার রেসপেক্টে JEE মেন্স, JEE অ্যাডভান্স, WBJ কোশ্চেন কিন্তু আমরা সলভ করাবো। তাই জন্য একদম জোকের মতন লেগে থাক লেকচারগুলোর সাথে, নাহলে কিন্তু মারাত্মক লেভেলের প্রবলেম হতে চলেছে। যাই চলো, বেশি কথা না বলে আমরা কিন্তু আজকে একদম প্রথম অঙ্কটায় চলে আসছি। তার আগে আমি একটু বলে দিই যে আমাদের গাণিতিক আরো তত্ত্বের প্রত্যেকটা লেকচারে আমি বলি যে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হবে। তোমাকে যেই গাণিতিক বিবৃতিকে সত্য প্রমাণ করতে হবে সেটাকে তুমি PN ধরে নাও। তোমাকে যেই গাণিতিক বিবৃতিকে সত্য প্রমাণ করতে হবে তুমি সেই গাণিতিক বিবৃতিকে PN ধরে নাও। কোশ্চেনে যেটাকে প্রমাণ করতে বলো সেটাকে তুমি PN ধরে নাও। এবার এই গাণিতিক বিবৃতিটাকে তুমি n ইকুয়ালস টু 1 এর জন্য প্রথমে প্রমাণ করো। n ইকুয়ালস টু 1 এর জন্য তুই দেখাবি যে PN যে গাণিতিক বিবৃতিটা আছে ওটা সত্য। দেন n ইকুয়ালস টু m এর জন্য PNটাকে সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m+1 এর জন্য আবার PN গাণিতিক বিবৃতিটাকে সত্য প্রমাণ করতে হবে। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য PN বিবৃতিকে সত্য প্রমাণ করতে হবে, n ইকুয়ালস টু m এর জন্য PN বিবৃতিকে সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m+1 এর জন্য আবার PN বিবৃতিকে সত্য প্রমাণ করতে হবে। এই 3টে কাজ আমি যদি করতে পারি তাহলেই PN বিবৃতিটি যে কোনো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের জন্য পুরোপুরিভাবে সত্য হয়ে যাবে।
অলরেডি আমি এগুলো নিয়ে কথাবার্তা আগে বলেছি, চিন্তা করার দরকার নেই। আজকে একদম আমি চলে আসছি এই অঙ্কটায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো পারবি স্টার মেরে দেয়। এটা কিন্তু তোদের কলেজ মানে স্কুলের কোনো না কোনো স্কুলে কিন্তু এই কোশ্চেনটা দেবেই দেবে, গ্যারেন্টি সহকারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে এসএনদের পেজ নম্বর 15, কোশ্চেন নম্বর 11। এবার 4 নম্বর লেকচারে কিন্তু আমি এই কোশ্চেনগুলোকে একটু ফাস্ট বোঝাবো, বিকজ আমি অলরেডি এরকম টাইপের কোশ্চেন প্রচুর পড়িয়ে দিয়েছি। তবে কিন্তু একটু ফাস্ট বলবো। যদি ফাস্ট বলে মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবি যে স্যার আজকে কিন্তু ক্লাসটা একটু ফাস্ট হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি আগের 3টে লেকচার করেছি, বাট আমি কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারিনি, আপনি একটু ফাস্ট পড়িয়েছেন। এই ফিডব্যাকটা কিন্তু আমার দরকার। যদি ফাস্ট পড়াই ফাস্ট বলবি, যদি আমি স্লো পড়িয়ে থাকি তাহলে সেটাও মেনশন করে দিবি, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে? sin x প্লাস sin 3x করে করে sin 2n minus 1x ইকুয়ালস টু sin স্কোয়ার nx বাই sin x। এখানেও একটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে বলেছে। এখানেও একটা আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানোর অঙ্ক দিয়ে দিয়েছে। তো সবার আগে যেটাকে প্রমাণ করতে বলেছে সেটাকে আমি কি লিখবো? ধরি pn। pn এর পরে কিন্তু ইকুয়াল দিবি না, pn এর পরে কি সিম্বল দিবি? সাজ দ্যাট বা কোলন সিম্বল দিবি। pn হলো যে pnটা কি? sin x প্লাস sin 3x। ইচ্ছা করে আমি এখানে sin 3x এর পরে sin 5x লিখলাম, কেন? তোদেরকে বোঝানোর জন্য যে এখানে প্যাটার্নটা ভালো করে দেখ। এখানে sin x আছে, x এর সাথে 1 গুণ আছে, তার পরের টার্মে কিন্তু sin 2x নেই, 2 গ্যাপ দিয়ে 3x আছে। তাহলে 1-এর পরে যদি 3 থাকে স্বাভাবিক 3-এর পরে 5 থাকবে। এরকম করতে করতে লাস্ট টার্মটা কি হবে? sin 2n minus 1x হয়ে যাবে। আর ডান দিকটা আমাদের কি আছে? sin স্কোয়ার nx বাই sin x, যেখানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। তো তোমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল দেখাতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? sin স্কোয়ার nx বাই sin x। সবার আগে এই pn স্টেটমেন্টটাকে আমি কার জন্য প্রমাণ করব? n ইকুয়ালস টু 1 এর জন্য প্রমাণ করব। তো যখন n ইকুয়ালস টু 1 তখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে কি পেলাম? তখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে পাবো, বলো কি পেলাম? জলদি বলো। n ইকুয়ালস টু 1 হলে আমি লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসালে কি হবে? লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসালে একদম লাস্ট টার্মটা আমি কি পাচ্ছি? একদম লাস্ট টার্মটা আমি পাচ্ছি হচ্ছে sin x। n এর জায়গায় 1 বসালে 2 minus 1 মানে 1, তাহলে আমি sin x পাচ্ছি। আচ্ছা, n এর জায়গায় যদি 2 বসাতাম তাহলে আমি লাস্ট টার্মটা কি পেতাম? n এর জায়গায় 2 বসালে লাস্ট টার্মটা আমি পেতাম sin 3x। তার মানে n যদি 2 হতো তাহলে লাস্ট টার্মটা হচ্ছে sin 3x। এটা মানে কি বোঝায়? যে n ইকুয়ালস টু 2 আমি যদি পুরো বাঁ দিকে বসিয়ে দিই তার মানে sin x থেকে শুরু হবে, এবং যেহেতু n এর জায়গায় 2 বসালে লাস্ট টার্মটা হচ্ছে আমার sin 3x, তো sin x দিয়ে শুরু, sin 3x এর শেষ। যেহেতু আমরা স্টার্ট কিন্তু করবো sin x দিয়েই, যা হয়ে যাক না কেন স্টার্ট আমরা করবো পুরোপুরি sin x দিয়ে। এবার দেখবো এন্ড কোথায় করবো। n এর জায়গায় 2 বসালে আমি দেখতে পাচ্ছি এন্ড হচ্ছে sin 3x এ, মানে sin x দিয়ে শুরু হবে, sin 3x দিয়ে শেষ হবে। মানে বাঁ দিকে n এর জায়গায় 2 বসালে sin x প্লাস sin 3x আসবে। কিন্তু আমি বাঁ দিকে তো n এর জায়গায় 1 বসিয়েছি, বাঁ দিকে n এর জায়গায় 1 বসালে sin x দিয়ে শুরু, এবং যেহেতু লাস্ট টার্মটাও sin x ই হচ্ছে মানে sin x দিয়ে শুরু এবং sin x এই শেষ। তাহলে একদিন প্রত্যেকটা বুঝতে পারলি যে বাঁ দিকে n এর জায়গায় 1 বসালে sin x দিয়ে আমি শুরু করলাম, কিন্তু লাস্ট টার্মটা কি হবে? sin x ই হবে, মানে sin x দিয়ে শুরু, sin x এই শেষ। চিন্তা করার দরকার নেই। আর রাইট হ্যান্ড সাইডটা কি হবে জলদি বলো? রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসালে কি হবে? sin স্কোয়ার x বাই sin x। sin স্কোয়ার x বাই sin x মানে কি? কেটে কুটে গেল কি? sin x হয়ে গেল। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল যদি বল? ইকুয়াল হয়ে গেল। একই টাইপের কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। তাহলে সুতরাং LHS ইকুয়ালস টু RHS। সুতরাং P1 বিবৃতিটি সত্য। আমাদের অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল কি? n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য। তো n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য না লিখে আমি p1 বিবৃতিটি সত্য লিখলাম। একই ব্যাপার, n ইকুয়ালস টু 1 এর জন্য pn মানে p1 বিবৃতিটি সত্য, মানে n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য। নেক্সট টার্গেটটা আমাদের কি? নেক্সট টার্গেটটা আমাদের হচ্ছে যে n ইকুয়ালস টু m এর জন্য, ধরি n ইকুয়ালস টু m, যেখানে m হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এর জন্য pn বিবৃতিটি সত্য। কি বললাম? pn বিবৃতিটি সত্য। ধরি n ইকুয়ালস টু m এর জন্য pn বিবৃতিটি সত্য। আমি ধরে নিচ্ছি যে n ইকুয়ালস টু m এর জন্য pn বিবৃতিটি সত্য হচ্ছে। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য pn বিবৃতিটি সত্য মানে কি? মানে বাঁ দিকে n এর জায়গায় m বসালে যা আসবে
ডান দিকে এন এর জায়গায় এম বসালে একই জিনিস আসবে। মানে এন ইকুয়ালস টু এম এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কিন্তু জলদি বলো ইকুয়াল হবে। তাহলে সাইন এক্স দিয়ে শুরু, সাইন 3x, সাইন 5x করে করে সাইন এন এর জায়গায় এম বসিয়ে দিলে 2m - 1 × x, আর ডান দিকে এন এর জায়গায় এম বসালে কি হবে সাইন স্কোয়ার mx বাই জলদি বলো সাইন এক্স, সাইন স্কোয়ার mx বাই জলদি বলো সাইন এক্স। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে, সাইন স্কোয়ার nx বাই সাইন এক্স। ঠিক আছে, তাহলে এন এর জায়গায় এম আমি বসিয়ে দিয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হচ্ছে n ইকুয়ালস টু m এর জন্য, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার n ইকুয়ালস টু m + 1 এর জন্য, n ইকুয়ালস টু m + 1 এর জন্য আমাকে pn বিবৃতি দিয়ে সত্য প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল দেখাতে হবে। ভালো করে দেখবি জিনিসটা। তাহলে n ইকুয়ালস টু m + 1 এর জন্য লেফট হ্যান্ড সাইডটা কি আসছে, pn এ বাঁ দিকে n এর জায়গায় m + 1 বসিয়ে দে। তাহলে sin x দিয়ে শুরু, sin x, sin 3x, এরকম করতে করতে n এর জায়গায় m + 1 বসালে 2 × m + 1 - x, কি করলাম কিছুই করলাম না, n এর জায়গায় m + 1 বসিয়ে দিলাম। তাহলে sin 2 × m + 1 2 × m + 1 - 1 × x, এখানে 2n - 1 ছিল, n এর জায়গায় আমি m + 1 বসিয়েছি। তাহলে কত আসছে আমাদের এখানে sin x + sin 3x করে করে sin 2m + 1x, 2m + 2 - 1 মানে 2m + 1, এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মনের মধ্যে। ওকে, আচ্ছা এবার এই 2m + 1x এর ঠিক আগের টার্মটা কি হবে, যেহেতু 2 2 করে গ্যাপ আছে, তাহলে 2m + 1x এর ঠিক আগের টার্মটা 2 কম হবে, মানে sin x + sin 3x করতে করতে ঠিক এর আগের টার্মটা হবে 2 কম, 2m + 1 এর থেকে 2 কম মানে কি 2m - 1, 2m + 1 থেকে 1 কম মানে 2m, আরো 1 কম মানে 2m - 1। তাহলে ঠিক এর আগের টার্মটা হচ্ছে sin 2m - 1x। এবার দেখ sin x sin 3x করতে করতে sin 2m - 1x অব্দি আমরা কিন্তু 1 নম্বর সমীকরণ থেকে মান বসিয়ে দিতে পারবো। sin স্কোয়ার mx বাই জলদি বলো বাবু এখানে sin x হচ্ছে, 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিয়েছি। আর পড়ে আছে এখানে sin 2m + 1 × x। তাহলে বাঁ দিকে n এর জায়গায় m + 1 বসিয়ে যা আসবে ক্যালকুলেশন করে, ডান দিকেও n এর জায়গায় m + 1 বসিয়ে সেম জিনিস আমাদের আনতে হবে। তাহলে আচ্ছা এবার একটা চালাকি করি, এখানে সবার আগে আমি এলসিএম করে দিই। এলসিএম করলে কি হচ্ছে, নিচে sin x আসছে, ওপরে sin স্কোয়ার mx আসছে, আর sin x sin 2m + 1x আসছে। সুমান পোস্টটা করে দিয়েছিলে যে আজকে লেকচার আসবে, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে sin স্কোয়ার mx + sin x × sin 2m + 1 × x আছে। এবার আরো ডিফর্মে যেতে হবে, আরো ক্যালকুলেশনটা আমাকে গভীর করতে হবে। ইচ্ছা করে বাইরে একটা হাফ নিয়ে নিচ্ছি, বাইরে হাফ নিয়ে ওপরটাকে মানে ওপরের টার্মগুলোকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 sin স্কোয়ার mx + 2 sin 2m + 1 × x sin x। sin x আছে কি, হ্যাঁ sin x আছে, আর নিচে পুরোপুরি sin x আছে। আমি কিছুই করলাম না, কিন্তু আমি কিন্তু এখানে বাইরে একটা হাফ আনলাম আর ওপরটাকে কিন্তু 2 দিয়ে গুণ করে দিয়েছি। কেন আমি 2 দিয়ে গুণ করলাম, তার কারণটা হচ্ছে যেহেতু তোরা ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রি পড়ে এসেছিস ভালোভাবে পুরোপুরি, তাহলে 2 দিয়ে গুণ করায় sin স্কোয়ার mx-টা 2 sin স্কোয়ার mx এ কনভার্ট হয়ে গেল, এবং 2 sin স্কোয়ার থিটার কিন্তু ফর্মুলা যেটা কি 2 sin স্কোয়ার থিটা মানে 1 - cos 2 থিটা না, আর এখানে 2 sin a sin b এই ফর্মে চলে এসেছে। আমরা ভালো করে দেখ 2 sin সামথিং sin সামথিং, আর 2 sin a sin b টা এর ফর্মুলা কি cos a - b minus cos a + b না, sin 2 sin a sin b ফর্মুলা কি cos a - b minus cos a + b। এই দুটো ফর্মুলা আমাদের কিন্তু এখানে লাগবে। 2 sin স্কোয়ার থিটা মানে কি জলদি বলো 1 - cos 2 থিটা মানে 2mx, এখানে থিটা মানে তোমার হচ্ছে mx, তাহলে 2 sin স্কোয়ার থিটা মানে কি 1 - cos 2 থিটা মানে 1 - cos 2mx। আর এখানে কি হবে 2 sin a sin b, তার মানে কি cos a - b
এ কত এখানে 2mx প্লাস এক্স, এটা হচ্ছে এ, এক্সটা গুণ করে দাও 2mx প্লাস এক্স, মাইনাস বি মানে মাইনাস এক্স, মাইনাস কস এ প্লাস বি, এটা প্লাস এটা, তো 2mx প্লাস এক্স প্লাস এক্স। নিচে সাইন এক্স, ঠিক আছে? তাহলে 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস, এখানে a হচ্ছে তোমার 2mx প্লাস এক্স, b হচ্ছে তোমার এক্স। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি ভালো করে একবার দেখ, 1 মাইনাস cos 2mx পারলাম, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে প্লাস cos 2mx এলো, এখানে মাইনাস cos, ভালো করে দেখ এখানে 2mx প্লাস 2x, তাহলে আমি যদি ভালো করে দেখি এটা 2 ইন্টু m প্লাস 1x হচ্ছে, 2mx প্লাস 2x থেকে তুই যদি 2x কমন নিয়ে নিস তাহলে 2 ইন্টু m প্লাস 1x পড়ে থাকছে বাই সাইন এক্স। ক্লিয়ার তো ব্যাপারটা, বুঝতে পারলি? এবার মাইনাস cos 2mx প্লাস cos 2mx কেটে গেল, তাহলে কি আছে আমাদের এখানে 1 মাইনাস cos 2m প্লাস 1x মানে 2 থিটা বাই সাইন এক্স। এবার সবাই জানে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos 2 এটা হচ্ছে তোমার থিটা, এটা মানে কি জলদি বলো, এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মানে m প্লাস 1 ইন্টু এক্স বাই সাইন এক্স। তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে থিটার জায়গায় m প্লাস 1x আছে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 সাইন স্কোয়ার m প্লাস 1x, 2 কেটে গেল, তো সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স হয়ে গেল। এরপরে আমি আর সিম্পলিফাই করতে পারবো না, তাহলে আমাদের এই pn স্টেটমেন্টটায় n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে বাঁ দিকটা এসছে কি সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স। এবার দেখি ডান দিকটা আমাদের কি আসবে, এবার দেখি যে রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি আসছে। রাইট হ্যান্ড সাইডে আমি যদি n এর জায়গায় m প্লাস 1 বসাই, বাঁ দিকে যেভাবে n এর জায়গায় m প্লাস 1 বসিয়েছি একটা জিনিস আমাদের এসছে, সেভাবে রাইট হ্যান্ড সাইডেও তো n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে আমি দেখবো না যে কি আসছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় m প্লাস 1 বসালে কি আসছে জলদি বলো, সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স। কিছুই করতে হলো না, দেখ রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় m প্লাস 1 বসালে সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স আসছে। বাবু দুটো সেম আসছে না? তাহলে n ইকুয়ালস টু m প্লাস 1 আমি যদি বসাই pn স্টেটমেন্টে, তাহলে লেফট হ্যান্ড সাইডও দিচ্ছে সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স, রাইট হ্যান্ড সাইডও দিচ্ছে সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স। তাহলে কি লিখবি এখানে, তাহলে সুতরাং LHS ইকুয়ালস টু RHS। তারপর একটা বিশাল বড় কথা আমাদের লিখতে হবে, বিশাল বড় কথা আমাদের তারপর লিখতে হবে। কি লিখবো কথাটা ভালো করে দেখো, সুতরাং n ইকুয়ালস টু 1 এর জন্য pn সত্য এবং n ইকুয়ালস টু m এর জন্য pn কে সত্য ধরে নিয়ে প্রমাণ করা হলো pn বিবৃতিটি n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য। ভালো করে লেখাটা পর, কিন্তু n ইকুয়ালস টু 1 এর জন্য pn সত্য এবং n ইকুয়ালস টু m এর জন্য pn কে সত্য ধরে নিয়ে প্রমাণ করা হলো pn বিবৃতিটি n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য। সুতরাং pn বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচুরাল নাম্বারের জন্য সত্য। pn বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচুরাল নাম্বারের জন্য সত্য। তাহলে pn বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচুরাল নাম্বারের জন্য সত্য মানে কি, মানে pn বিবৃতিতে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আছে ওটা যে কোনো ন্যাচুরাল নাম্বারের জন্য ট্রু। এই যে তোমার লেফট হ্যান্ড সাইডটা এবং রাইট হ্যান্ড সাইডটা আছে এটা যে কোনো n এর জন্য ট্রু, মানে তুমি n এর জায়গায় যা খুশি তাই বসাও, সবার জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সেম। এটাই আমরা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরো তত্ত্বের সাহায্যে প্রমাণ করলাম। তাহলে কি লিখবো জলদি বল এখানে, প্রমাণিত।
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটার পরে তোরা আমাকে বলবি যে তোরা ক্লাসটা বুঝতে পারছিস কিনা এবং এই অঙ্কটা তোদের মাথায় ঢুকেছি কিনা। এসএনদে বইতে ঠিক এই অঙ্কটার ওপরেই একটা সেম টাইপের অঙ্ক, যেটা কিন্তু অবশ্যই করে নিবি, যদিও আমরা হোমওয়ার্কে দিয়ে দেবো, বাট এই অঙ্কটার ঠিক ওপরে আরেকটা অঙ্ক আছে, ওটা কিন্তু অবশ্যই হোমওয়ার্কে করে নিবি। বারবার করে বলছি, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার করে বলছি, খুবই ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। যাই হোক, চলো নেক্সট অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক এবং এটাই কিন্তু আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে? ওকে, কালকে আমরা অন্য টাইপের অঙ্ক নিয়ে কথাবার্তা বলবো। প্লিজ, n বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার হয়, গাণিতিক আরোহর নীতির সাহায্যে প্রমাণ করো যে, ভালো করে দেখ, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করে করে n সংখ্যক পদ পর্যন্ত, মানে 2 স্কোয়ার 5 স্কোয়ার 8 স্কোয়ার করে করে n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা n/2 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1 হবে। এটা আমি কেন চয়েস করলাম? বিকজ এটা কিন্তু অন্যান্য লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এরকম টাইপের কোশ্চেনের থেকে আলাদা। অন্যান্য যেখানে LHS ইকুয়ালস টু RHS প্রমাণ করতে বলে, আমাদের গাণিতিক আরোহ তত্ত্বের যে অঙ্কগুলো আমি করেছি সেখানে কিন্তু বাঁ দিকে nতম পদটা কিন্তু বলে দেওয়া ছিল। তুই যাই দিয়ে শুরু কর না কেন, লাস্ট পদ মানে nতম যে পদটা আছে এটা কিন্তু মেনশন করা থাকতো, মানে বলে দিত। যেমন আগের অঙ্কটা nতম পদটা বলে দিয়েছে, sin 2n minus 1 into x, কিন্তু এখানে কিন্তু nতম পদটা বলেনি, এখানে খালি বলেছে যে 2 স্কোয়ার 5 স্কোয়ার 8 স্কোয়ার করতে করতে nতম পদ অব্দি যোগফল ইকুয়ালস টু n/2 into 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1। মানে এখানে এই LHS ইকুয়ালস টু RHS দেখানোর সাথে সাথে তোমাকে nতম পদ যেটা আছে ওটাও খুঁজে বের করতে হবে। তাহলে সবার আগে আমি nতম পদটা খুঁজে বের করবো, দেন আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা দেখাবো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দারুণ জিনিস একটা। তাহলে যা স্টেটমেন্ট তোমায় প্রথমে বলে দিয়েছে, যেটা তোমাকে প্রমাণ করতে বলে দিয়েছে, ওটাকে তুমি PN ধরে নাও। আমি প্রত্যেকটা কোশ্চেনে বলেছি, তাহলে ধরি PN ইকুয়ালস টু, ইকুয়ালস টু কেন লিখছি, সরি, এক্সট্রিমলি সরি, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। সুমন, আজকে না ওই থাম্বনেলে ওই কি অঙ্ক আমি করালাম সেই অঙ্কগুলো দেখিয়ে দেবে, তাহলে ওরা বুঝতে সুবিধা হবে যে কোন কোন অঙ্ক আমরা করিয়েছি আজকে, ঠিক আছে? ওকে, যেরকম থাম্বনেল হোক, একটু ডিফারেন্ট করো এবং ওই অঙ্কগুলো দিয়ে দাও, ঠিক আছে? আজকে থাম্বনেলটা একটু বাদবাকি মানে লেকচারের থাম্বনেল থেকে আলাদা করো একটু জিনিসটা, ঠিক আছে? যাই হোক, চলো। তো 2 স্কোয়ার 5 স্কোয়ার 8 স্কোয়ার করে করে n সংখ্যক পদ পর্যন্ত যেটা লেখা আছে প্রথমে ওটাই লিখি, ইকুয়ালস টু n/2 into 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1, ঠিক আছে? 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করতে করতে n সংখ্যক পদ পর্যন্ত ইকুয়ালস টু n/2 into 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1। এবার পরের লাইনে এই n সংখ্যক পদ পর্যন্ত মানে nতম পদটা কি হবে, লাস্ট পদটা আমি কি লিখবো? এভাবে তো প্রমাণ করতে পারবো না, এভাবে তো আমি প্রমাণ করতে পারবো না বাবা। এই n সংখ্যক পদ পর্যন্ত লেখা আছে এখানে, কিন্তু nতম পদটা কি হবে এটা তো আমায় খুঁজে বের করতে হবে। এর প্যাটার্নটা খুব সিম্পল। যখন পদ 1 যখন হচ্ছে ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, তখন তোমার হচ্ছে 2 স্কোয়ার, মানে টার্ম যখন 1 প্রথম পদ, 1 নম্বর পদ হচ্ছে তোমার 2 স্কোয়ার, 2 নম্বর পদ তোমার হচ্ছে 5 স্কোয়ার, 3 নম্বর পদ তোমার হচ্ছে 8 স্কোয়ার। তাহলে যখন t এর নিচে 1 তখন 2 স্কোয়ার, যখন t এর নিচে 2 মানে যখন দ্বিতীয় পদ সেকেন্ড টার্ম 5 স্কোয়ার, যখন t এর নিচে 3 যখন তৃতীয় পদ তখন হচ্ছে তোমার 8 স্কোয়ার। আচ্ছা, এই 2 স্কোয়ারটাকে আমি 3 into 1 minus 1 তার হোল স্কোয়ার লিখতে পারি? 2 স্কোয়ারটাকে আমি 3 into 1 minus 1 লিখলাম। 5 স্কোয়ারটাকে আমি 3 into 2 minus 1 তার হোল স্কোয়ার লিখতে পারি? 3 দুগুণে 6 minus 1 মানে 5। 8টাকে আমি 3 into 3 minus 1 তার হোল স্কোয়ার লিখতে পারি? 3 3কে 9 minus 1 মানে 8। তাহলে এখানে তোকে ভালো করে বুঝতে হবে যে প্রতিটা টার্মে কিন্তু এই প্রথম 3 1 এবং স্কোয়ারটা কিন্তু কমন। ফার্স্ট টার্মেও কিন্তু 3 আছে, 1 আছে, স্কোয়ার আছে। সেকেন্ড টার্মেও কিন্তু 3 আছে, এই একটা আছে, স্কোয়ার আছে। থার্ড টার্মেও কিন্তু 3 আছে, এই একটা আছে, স্কোয়ার আছে। তাহলে চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ প্রত্যেকবার হচ্ছে যখন প্রথম পদ মানে যখন টার্ম 1 তখন 3 এর সাথে 1 গুণ হচ্ছে, যখন টার্ম 2 যখন দ্বিতীয় পদ তখন 3 এর সাথে 2 গুণ হচ্ছে, যখন টার্ম 3 তখন 3 এর সাথে 3 গুণ হচ্ছে। যদি আমি বলি
যে 10 নম্বর টার্মটা কি হবে, তোরা ইজিলি বলে দিবি এটা হবে 3 × 10 - 1 তার হোল স্কোয়ার, মানে 3 × 10 = 30 - 1 মানে 29 স্কোয়ার। কি করে বুঝলি? বিকজ তুই প্যাটার্নটা বুঝতে পেরে গেছিস। যখন ফার্স্ট টার্ম তখন 3 এর সাথে 1 গুণ -1 তার হোল স্কোয়ার, যখন সেকেন্ড টার্ম তখন 5 স্কোয়ারটাকে আমি কীভাবে লিখেছি 3 এর সাথে 2 গুণ -1 তার হোল স্কোয়ার, যখন থার্ড টার্ম যখন 3 নম্বর পদ তখন 3 এর সাথে 3 গুণ -1 তার হোল স্কোয়ার, যখন 4 নম্বর পদ তখন 3 এর সাথে 4 গুণ -1 তার হোল স্কোয়ার। পুরো প্যাটার্নটা মিলে যাচ্ছে না? তাহলে যখন 10 নম্বর পদ তখন 3 এর সাথে 10 গুণ -1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এনতম পদটা কি হবে আমি আর বলছি না, এখানে এনতম পদটা হবে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করতে করতে এখানে এনতম পদটা হবে, যদি 10 নম্বর পদটা হয় 3 × 10 - 1 তার হোল স্কোয়ার, তাহলে n নম্বর পদটা কি হবে 3n - 1 তার হোল স্কোয়ার। আর ডান দিকে তোমার কি আছে জলদি বলো, n/2 × 6n² + 3n - 1। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা এটা প্রমাণ করব না, আমরা অ্যাকচুয়ালি এটা প্রমাণ করব, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা পুরোপুরি প্রমাণ করার চেষ্টা করব। এবং এরকম অঙ্ক তো দাদা প্রচুর প্রমাণ করেছিস, আমরা আলাদা করে এটা করে দেওয়ার দরকার নেই। সত্যি কথা বলতে গেলে এরকম অঙ্ক তোরা প্রচুর প্রমাণ করেছিস, আমি জাস্ট এটা বুঝিয়ে দিলাম, এটুকুনি বুঝিয়ে দিলেই তোমাদের কাজ শেষ। তবুও তর্কের খাতিরে আমি ব্যাপারটা করে দিচ্ছি, আমি অঙ্কটা পুরোপুরি করে দিচ্ছি, একটু ফাস্ট করাচ্ছি, বিকজ এরকম টাইপের প্রচুর অঙ্ক আমি করিয়েছি। তাহলে আই থিঙ্ক তোরা বুঝতে পারলি যে এনতম পদটা 3n - 1 কেন হলো, প্যাটার্নটা বুঝে নেয় যে ফার্স্ট পদ হলে যখন 1, যখন প্রথম পদ মানে 1 নম্বর পদ তখন এখানে 3 × 1 - 1 তার হোল স্কোয়ার, যখন 2 নম্বর পদ তখন 3 এর সাথে 2 গুণ -1 তার হোল স্কোয়ার, তাই পুরোপুরি মিলে যাচ্ছে। যখন দ্বিতীয় পদ তখন তো 5 স্কোয়ার, 5টাকে আমি 3 × 2 = 6 - 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে যখন এখানে 2 তখন 3 এর সাথে 2, যখন এখানে 3 তখন 3 এর সাথে 3, যখন এখানে 10 তখন 3 এর সাথে 10। তাহলে যখন এখানে আমি যদি এনতম পদ কোনটা জিজ্ঞেস করি ওটা হয়ে যাবে 3 এর সাথে n গুণ -1 তার হোল স্কোয়ার। তাহলে এবার সবার আগে যখন n = 1 তখন লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লাস্ট টার্মে n এর জায়গায় 1 বসালে 3 × 3 - 1 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারেই শুরু 2 স্কোয়ারেই শেষ মানে 4। আর রাইট হ্যান্ড সাইডটা কি হবে জলদি বলো, রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসালে 1/2 × 6 + 3 - 1, তাই তো, এটাও কিন্তু 4ই আসছে। তাহলে n = 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা পুরোপুরি সেম আসছে, আমি আর লেখাচ্ছি না, বিকজ লেখাটা তো আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি, চিন্তা করার দরকার নেই। এবার ধরি n = m এর জন্য, ধরি m = n এর জন্য pn বিবৃতিটি সত্য। এই লেখা তো আমি প্রচুর লিখিয়ে দিচ্ছি, আমি জাস্ট এটাকে এমনি করিয়ে দিচ্ছি আর কি। ধরি n = m এর জন্য pn বিবৃতিটি সত্য, মানে এই বিবৃতিতে n এর জায়গায় বাঁ দিকে n এর জায়গায় m বসালে যা হবে, ডান দিকে n এর জায়গায় m বসালে তাই হবে। তার মানে কি 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করে 3m - 1 তার হোল স্কোয়ার, ডান দিকে কি m/2 × m/2 আছে কি দেখি একবার, m/2 আছে, ইন্টু 6m² সরি প্লাস 3m - 1। তাহলে বাঁ দিকে n এর জায়গায় m বসালে যা হবে, ডান দিকে n এর জায়গায় m বসালে তাই হবে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার n = m + 1 এর জন্য তোমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল দেখাতে হবে। n = m এর জন্য আমি ধরে নিয়েছি LHS RHS সেম, এবার n = m + 1 এর জন্য তোমাকে LHS RHS ইকুয়াল দেখাতে হবে। n = m + 1 এ LHSটা কত, বাম পক্ষটা কি হবে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করতে করতে n এর জায়গায় m + 1 বসালে হবে 3 × m + 1 - 1 তার হোল স্কোয়ার, মানে কি 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করতে করতে 3m + 2 তার হোল স্কোয়ার। এবার ঠিক তার আগের টার্মটা কি হবে, যেহেতু 3 করে করে গেল তাহলে এর ঠিক আগের টার্মটা এর থেকে 3 কম হবে। 8 এর দেখ আগের টার্মটা 5 স্কোয়ার ছিল, তাহলে এখানে 3m + 2 আগের টার্মটা এর থেকে 3 কম হবে। 3m + 2 থেকে 3 কম মানে কি 3m - 1 তার হোল স্কোয়ার। আচ্ছা 2 স্কোয়ার 5 স্কোয়ার করে 3m - 1 তার হোল স্কোয়ারটা কি জলদি বলো, এটা কিন্তু ওপরেই বলে দেওয়া আছে m/2 × 6m² + 3m - 1, আর 3m + 2 হোল স্কোয়ার এখানে পড়েই আছে। এবার ক্যালকুলেশন, এবার পাতি ক্যালকুলেশন, কিচ্ছু নেই এটার মধ্যে। আচ্ছা একটা কাজ করো, এখানে
একটা কাজ করো, ক্যালকুলেশন করতে হবে বাদি, তুমি গুণ ফুন করে দাও, চিন্তা করার দরকার নেই। এখানে একটা হাফ বাইরে নিয়ে নিই আমি, তাহলে ভেতরে হয়ে গেল 6m³ প্লাস 3m² মাইনাস m। আমি যদি হাফ কমন নিয়ে নিই, সেকেন্ড টার্মটা থেকে যদি হাফ কমন নিই, সেকেন্ড টার্মে তো হাফ ছিল না, হাফ কমন নিলে সেকেন্ড টার্মে 2 গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 6m³ প্লাস 3m² মাইনাস m। এটাকে ভাঙলে হচ্ছে 18m² প্লাস 24m প্লাস 8, তাই তো? ওকে, a প্লাস b করে ভেঙে দিয়েছি পাতি আমি, 9m² প্লাস 6m প্লাস 4 ছিল, বাইরে 2 গুণ হয়েছে, তো এটা হয়ে গেছে। এবার দেখতো কাটাকুটি কিছু যাবে কিনা, বাইরে 1/2 আছে, কাটাকুটি কিছু যাবে এখানে? এখানে যাবে হচ্ছে 3m², 18m² মানে কি 21m², 6m³ 21m²। m কতগুলো আছে? 23টা প্লাস 8। একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা এবার 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 দেখ ভালো করে, আমি কি বলেছি? বাঁ দিকে n এর জায়গায় m+1 বসালে যা আসবে, ডান দিকেও n এর জায়গায় m+1 বসালে তাই আসতে হবে। আমি বাঁ দিকটা ক্যালকুলেশন করি, একটা হাফ আছে বাইরে, আমি 6m³ 21m² 23m প্লাস 8টা, এটাকে কিভাবে ভাঙছি দেখ। 6m³ আছে, 21m²টাকে আমি 6m² প্লাস 15m² লিখছি, 21টাকে আমি 15 প্লাস 6তে ভেঙে দিলাম, আর এখানে 23টাকে আমি 15 প্লাস 8এ ভেঙে দিচ্ছি। তাহলে এবার আমি যদি একটু কমন নেওয়ার চেষ্টা করি, জানিস তো কি হবে? 6m² কমন নিলে m+1 হয়ে গেল, 15m কমন নিলে m+1 হয়ে গেল, আর 8 কমন নিলে m+1 হয়ে গেল। তাহলে বাইরে m+1/2 চলে এলো, ভেতরে 6m² প্লাস 15m প্লাস 8 চলে এলো। তাহলে লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় m+1 বসিয়ে আমাদের কিন্তু এই জিনিসটা এসছে। এবার রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় m+1 বসিয়ে দেখেছি কি আসছে, n/2 ইন্টু 6m² প্লাস 3m মাইনাস 1, তো 6n² প্লাস 3n মাইনাস 1 আছে, তো এই রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় m+1 বসাবো, দেখি কি আসছে। n এর জায়গায় m+1 বসালে তো বাঁ দিকে m+1/2, ভালো কথা। ভেতরে n এর জায়গায় m+1টা বসালে কি আসছে? এটা m+1/2 আসছে। এটাকে ভেঙে দিলে 6m² প্লাস 12m প্লাস 6 প্লাস 3m প্লাস 3 মাইনাস 1, তাহলে কত আসছে? এটা m+1/2 6m² প্লাস 15m প্লাস 8 আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় m+1 বসিয়ে যা এলো, রাইট হ্যান্ড সাইডেও n এর জায়গায় m+1 বসিয়ে ঠিক তাই এলো না। তাহলে সুতরাং LHS ইকুয়ালস টু RHS। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমি LHS ইকুয়ালস টু RHS দেখেছি, মানে PN বিবৃতি থেকে সত্য প্রমাণ করেছি। n ইকুয়ালস টু m এর জন্য PNটাকে সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m+1 এর জন্য PN বিবৃতি থেকে আমি সত্য প্রমাণ করলাম, মানে LHS ইকুয়ালস টু RHS প্রমাণ করলাম। তারপর লাস্ট যে কথাটা লিখতে হয় ওটা খুব ভালো করে জানিস, আমার আলাদা করে আর বলার দরকার নেই। তাহলে এই অঙ্কটায় আমি কিন্তু লেখাটা একটু ভালো করে লেখালাম না, আর পুরো অঙ্কটা কিন্তু আমি কষে দেখিয়ে দিয়েছি। এই দুটো অঙ্কই আমি আজকে করালাম। কালকের লাইভ ক্লাসটা কিন্তু অবশ্যই জয়েন করিস, এবং আজকের ক্লাসটা ফার্স্ট হলো কিনা, তোদের একটু ফার্স্ট লাগলো কিনা সেটা আমাকে জানাস, এবং কিরকম লাগলো সেটাও খুব ভালো করে জানাস, বিকজ এই ফিডব্যাকটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে স্পেশালি জানাবি যে আজকের ক্লাস তোদের ফার্স্ট লেগেছে কিনা, আমি আজকে একটু স্পিডে পড়িয়েছি কিনা। যদি স্পিডে পড়িয়ে থাকি সেটা কিন্তু কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবি, চিন্তা করার দরকার নেই। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। কালকে সকাল 9:30টায় কিন্তু আমাদের দেখা হচ্ছে।